আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। আজকের এই তথ্যগুলো অনেকের জন্যই বড় একটা দুঃসংবাদ হবে। অবশ্য শুরুতেই আমরা এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করেছি, সচেতন করেছি, কারণ সৌদি সরকার অবৈধ লোকদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু তাদের যে পিছনের মুক্তবালা আমেল সেটা মওকুফ করেনি, করার কোনো তথ্য দেয়নি। বিশেষ করে যারা 25 অক্টোবর 2022-এর পরে হুরুপ কেটে বৈধ হয়েছেন তাদের কথা বলছি। আজকের তথ্যটা তাদের জন্য। আপনারা যারা 25 অক্টোবর 2022-এর পরে হুরুপ কেটে বৈধ হয়েছেন, আপনার নিশ্চয়ই খেয়াল আছে আপনি যখন তলব পাঠাচ্ছিলেন আপনার কফিলের কাছ থেকে, কফিল কিন্তু সেখানে আপনাকে হয়তো বলে দিয়েছে তোমার পিছনের টাকা কিন্তু দেখাচ্ছে। আর যদি না বলে থাকে তাহলে প্রসেসটা বলি। 25 অক্টোবর 2022-এর পরে যাদেরকে হুরুপ কেটে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে তাদের প্রথমে ইকামা এবং কাফালা বানানোর সময় পিছনের যে মুক্তবালা আমেল সেগুলো কিন্তু নামেনি, তবে কফিলের সিস্টেমে এখনও শো করছে, তখনও শো করেছিল। হয়তো অনেক কফিল আছে যারা মুআসাসার দান্দা করে, তারা এটাকে তেমন একটা মাথায় নেয়নি, তবে যারা সাধারণ সৌদি আছে তাদের জন্য এটা এখন মাথা ব্যথার কারণ হয়েছে, আর চাপটা কর্মীর উপরে আসতেছে। বিষয়টি হলো দর্শক, আপনি যখন কাফালা হয়েছেন হুরুপ কেটে, আপনাকে কাফালা করার জন্য সর্বপ্রথম আপনার কফিল একটা এগ্রিমেন্ট তৈরি করেছে, তারপরে আপনার কাছে তলব পাঠিয়েছে। যখন সে তার কুয়া থেকে বা কিউয়া থেকে আপনার কাছে তলব পাঠাতে গিয়েছিল বা পাঠিয়েছিল, সে সময় কিন্তু আপনার যে পিছনের মুক্তবালা আমেলের রসুম বাকি আছে, 1 বছর হলে 9,600, 2 বছর হলে 19,000 সামথিং, 3 বছর হলে 29,000 সামথিং বা 28,000 সামথিং, 4 বছর হলে 38,800 বা 400 রিয়াল, এমন একটা অ্যামাউন্ট কিন্তু প্রত্যেকেরই শো করেছিল। সেখানে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে স্পষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছিল, তুমি যদি এই কর্মীকে কাফালা করতে চাও তাহলে তো তার পিছনের যে মুক্তবালা আমেলের রসুম, এই টাকাগুলো তুমি কি পেমেন্ট করতে বাধ্য কিনা। যখন কফিল টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করেছে, টিকমার্ক দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি এটা পেমেন্ট করতে বাধ্য, তখনই গিয়ে আপনার কাছে তলব গিয়েছিল, আপনার কাফালার কাজ কমপ্লিট হয়েছিল এবং আপনার যে মুক্তবালা আমেলের রসুম নামিয়েছিল, সে সময় কিন্তু এই যে বকেয়া আপনার পিছনের মুক্তবালা আমেল 1 বছর 2 বছর 3 বছরের, এটা কিন্তু নামেনি, কিন্তু এটা মাফও করেনি। কফিলের সিস্টেমে কিন্তু শো করেছিল, তখন থেকে এখনও শো করতেছে। কফিলের কিউআর মধ্যে ডিউ অ্যামাউন্টটা লেখা আছে, এভাবে লেখা থাকে বাম পাশে অথবা ডান পাশে। আর সেই টাকাটা এখন ধীরে ধীরে প্রত্যেকটা মুআসাসাতে নামতে শুরু করেছে, হয়তো আপনার কফিলও আপনাকে অবগত করে দিয়েছে। ধীরে ধীরে কিন্তু এখন ওই টাকা নামতে শুরু করেছে। তবে এটা শুধুমাত্র যারা হুরুপ থেকে বৈধ হয়েছে, যাদের ইকামা এক্সপায়ার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কোনো হুরুপ ছিল না, তাদের কোনো টাকা আসতেছে না, আসবেও না। এর কারণ তাদের পিছনের টাকা তাদের পিছনের কফিলের কাছে চলে গিয়েছে। কিন্তু হুরুপ প্রাপ্তদেরকে কোম্পানি বা কফিল সে তো হুরুপ দিয়ে দিয়েছে, সে তার দায় থেকে বেরিয়ে গেছে, যার কারণে মুক্তবালা আমেল এই টাকা যে নতুন কফিল কাফালা করিয়েছে সেই নতুন কফিলের মুআসাসাতেই এখন ধীরে ধীরে ঢেলে দিচ্ছে, বা কফিলদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমার বকেয়া এত টাকা আছে, এটা পেমেন্ট করো। আমাদের কাছে প্রত্যেক দিন 2-1 জন অন্তত এই বিষয়ে কল করে যে ভাই টাকাগুলো এসে গেছে, এখন করণীয় কী। তবে আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, টাকাগুলো মুআসাসার উপরে আসতেছে, কর্মীর ইকামাতে না, মুআসাসার উপরে। এখন আপনি যেহেতু সে মুআসাসায় কাজ করেন, তো আপনার ইকামা বানাতেও কিছুটা সমস্যা হতে পারে। আমাদেরকে অনেকে বলেছেন যে আমি যদি কাফালা হয়ে যাই তাহলে কি এই জরিমানাগুলো আসবে কিনা। এখন পর্যন্ত বলতে পারি যে টাকাগুলো মুআসাসাতে এসেছে। যদি আপনি কাফালা হয়ে যান, যদি আপনার ইকামাতে না এসে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি কাফালা হলে এখান থেকে আপনি দায়মুক্ত হয়ে গেছেন। আমাদের বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু কন্ট্রাক্টে ইকামা বানিয়েছেন, অথবা এখন যারা কাফালা হবেন তাদেরকে বলছে এখনও একই নিয়ম। কাফালার জন্য তলব দিলেও পিছনের টাকাটা শো করবে, কিন্তু ইকামা বানানোর সময় এই টাকাটা আসবে না। 2 থেকে 3 মাস অথবা 6 মাস কিংবা 1 বছর অথবা 1.5 বছর পর এই টাকা কিন্তু নেমে যাবে, কফিলের কাছে আসবে। তাই হুরুপ প্রাপ্ত থেকে যারা 25 অক্টোবর 2022-এর আগে হুরুপ খেয়েছেন, কাফালা হচ্ছেন, দয়া করে বিষয়টি ক্লিয়ার হয়ে কাফালা হবেন। মাথায় রাখবেন, কাফালা হওয়ার সময়ও এ টাকা আসবে না,
ইকামা বানানোর সময় এই টাকা নামবে না, কিন্তু সিস্টেমে শো করবে। 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পরে কিন্তু এই টাকা মুআসসাসার উপরে চলে আসবে। তাই বুঝে শুনেই কাফালা হবেন। আগে যারা হয়েছে তারাও বুঝে শুনেই হয়েছে। তো যারা কন্ট্রাক্ট করে কাফালা হয়েছেন তারা এখন সুযোগ পাবেন প্রশ্ন তোলা যে আমি তোমার সাথে কন্ট্রাক্ট করেছি, তোমার পিছনে টাকা আসুক না আসুক সেটা আমি কেন দেব। আর যারা কন্ট্রাক্ট করেনি, যারা বুঝতে পারেনি, তারা এটা দায় নিতেই হবে। এখন আমরাও আগেই বলেছি যে ভাই এই টাকা কিন্তু যে কোনো সময় চলে আসবে, কারণ শুধুমাত্র যাদের ইকামা এক্সপায়ার তাদেরকেই পিছনের টাকা মওকুফ করেছে, কিন্তু হুরুপ প্রাপ্তদের মওকুফ করেনি। কারণ আপনাদেরটা হয়তো সাময়িক সময়ের জন্য আসতেছে না, কাফালার সুযোগ দিচ্ছে, বই দেওয়ার সুযোগ দিচ্ছে, আপনাকে আটকিয়ে দিচ্ছে। কোনো এক সময় কিন্তু ধীরে ধীরে সে টাকা চলে আসবে, আর সেটি এখন অলরেডি নামতে শুরু করেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।